জমি কেলেঙ্কারির টাকা বিদেশেও পাচার, জয় কামদারের বিরুদ্ধে অভিযোগ ইডির। হাওয়ালার মাধ্যমে বিদেশের টাকা পাচারের অভিযোগ, একাধিক অভিযোগ সামনে আসছে। অমিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, আমরা জানি পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে তল্লাশি করে ইডি এবং তারপরে একাধিক তথ্য বাজেয়াপ্ত হয় এবং তারই ভিত্তিতে কি বিভিন্ন এই কানেকশন সামনে আসছে? দেখো, পুলিশ এবং প্রভাবশালী মহলের সঙ্গে জয় কামদারের ঘনিষ্ঠতার তথ্য ইতিমধ্যেই হাতে এসছে এবং এই মুহূর্তে ইডি তরফে যে অভিযোগ সামনে এসছে যেটি হচ্ছে জয় কামদার হাওলার মাধ্যমে বিদেশে টাকা পাচারের কিন্তু অভিযোগ কিন্তু সামনে এসেছে। সেক্ষেত্রে ইডি তরফে যে দাবি করা হচ্ছে দুবাইয়ের কিছু তথ্য তাদের কাছে সামনে এসেছে। দুবাই, মালয়েশিয়া এবং ইউকে বা ইউনাইটেড স্টেটের মতো জায়গাগুলোতে হাওলার মাধ্যমে জয় কামদারের বিভিন্ন সংস্থার মাধ্যমে টাকা সেখানে পাচার করা হয়েছে এবং সেই টাকা আবার ভুল পথে আমাদের দেশে ফেরত আনা হয়েছে। এই তথ্যগুলো সামনে এসে এবং সমস্ত তদন্ত করে দেখা হচ্ছে। সেক্ষেত্রে জয় কামদারের ফোন যে বাজেয়াপ্ত করা হয়েছে তার মধ্যে বিভিন্ন হোয়াটসঅ্যাপ চ্যাট বা বিভিন্ন মেসেজ সেখানে রয়েছে, যেখানে বিভিন্ন কোড পাওয়া গেছে। সেই কোড পাওয়া গেছে, এমনকি বেশ কিছু টাকার ছবি বা বিদেশি মুদ্রার ছবিও কিন্তু সেখানে পাওয়া গেছে, যেগুলো হাওয়ালার মাধ্যমে এই ট্রানজাকশনগুলো। একেবারে জমি জালিয়াতিতে জয় কামদার এবং সোনা পাপ্পু যোগ জোড়ালো, দুজনের সংস্থার মধ্যেই কোটি কোটি টাকার লেনদেন। জয় কামদার বেহালার ব্যবসায়ী, জমি জালিয়াতি মামলায় রবিবার তাঁকে গ্রেফতার করে ইডি। কেন্দ্রীয় এজেন্সির নজরে কসবার সোনা পাপ্পুও। ইডির দাবি, জয় কামদার ও সোনা পাপ্পুর মধ্যে জোরালো যোগ মিলেছে। সুপ্রিম ক্রেডিট কর্পোরেশন লিমিটেড নামে একটি সংস্থার অন্যতম ডিরেক্টর জয় কামদার, এসপি কনস্ট্রাকশন নামে একটি সংস্থার মালিক সোনা পাপ্পু। ইডির দাবি, এই দুটি সংস্থার মধ্যে প্রায় 1,50,00,000 টাকার লেনদেন হয়েছে। আর্থিক লেনদেন হয়েছে জয় কামদারের সংস্থা এবং সোনা পাপ্পুর স্ত্রীর নামে থাকা সংস্থার মধ্যেও। আদালতে জমা দেওয়া রিপোর্টে ইডি দাবি করেছে, তদন্তে একাধিক ভুয়ো সংস্থার হদিশ মিলেছে। এই সব ভুয়ো সংস্থার মাধ্যমে 1,100 কোটির লেনদেন হয়েছে। জয় কামদারের থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু ডিজিটাল ডিভাইস। সেখান থেকে জানা গেছে একটি ভুয়ো সংস্থার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আরেকটি অ্যাকাউন্টে 40 কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে। তদন্তকারীরা জানতে পেরেছেন 4 মাসের মধ্যে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে 500 কোটি টাকা ডিপোজিট করা হয়েছে। সব মিলিয়ে 25টি ভুয়ো সংস্থার ওপর নজর রয়েছে ইডির। গত 1 এপ্রিল সোনা পাপ্পুর বাড়িতে হানা দেয় ইডি, উদ্ধার করে আগ্নেয়াস্ত্র। কেন্দ্রীয় তদন্তকারীদের দাবি, আগ্নেয়াস্ত্রটি কেনা হয় একটি দোকান থেকে। এই দোকানের অন্যতম মালিক জয় কামদার। এবছরের জানুয়ারিতে আগ্নেয়াস্ত্র এবং 50টি কার্তুজ কেনা হয় সোনা পাপ্পুর স্ত্রীর নামে। কামদারের অফিস থেকে পাওয়া বিল এবং নথি থেকে এই তথ্য মিলেছে বলে দাবি ইডির। কেন্দ্রীয় এজেন্সি এও দাবি করেছে, সোনা পাপ্পুর স্ত্রী এসবের কিছুই জানেন না বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। এছাড়াও আগ্নেয়াস্ত্র লাইসেন্স দেখাতে পারেনি পাপ্পু পরিবার। এদিকে জমি জালিয়াতি মামলায় গ্রেফতার হওয়া জয় কামদারের 2টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে ইডি। সেগুলিকে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। এই 2 ফোন থেকে একাধিক মেসেজ ডিলিট করা হয়েছে বলে ইডির দাবি। নিউজ 18 বাংলা।